বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি জানি আমরা এখন শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক দিক থেকে অত্যন্ত অসুস্থতা বোধ করছি, কারণ একদিকে বিশ্বজুড়ে কোভিড-19-এর প্রভাব আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, অন্যদিকে বন্যায় আমাদের দেশের অবস্থাও অত্যন্ত খারাপ এবং দুঃখজনক। তারপরেও আমরা আশা করি নিজেদের ভালো রাখার চেষ্টা করব, আমরা বাড়িতেই থাকবো এবং সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যেন আমরা এই কোভিড-19-এর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। এই কোভিডের কারণে আমাদের দেশে একদিকে যেমন অর্থনৈতিক ব্যবস্থাকে ভঙ্গ করে দিয়েছে, পাশাপাশি শিক্ষা অবস্থাও অত্যন্ত নাজুক করে দিয়েছে। আমরা অত্যন্ত ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থার এই যে দুরবস্থা, এইটা দূরীকরণের জন্য আমাদের ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী মহোদয়, সবার সম্মতিক্রমে, সবার একান্ত প্রচেষ্টায় আমাদের এই যে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেন শিক্ষা ব্যবস্থাকে আমরা আবার আগের রূপে ফিরিয়ে নিতে পারি। সেটা হচ্ছে অনলাইন ক্লাস ব্যবস্থা। তথ্য প্রযুক্তির উন্নয়নের সুবাদে আমরা আজকে এই সফলতাটা ভোগ করতে পারছি। এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আশা করি তোমরা বাড়িতে বসে তোমাদের পড়াশোনাগুলো আবার এগিয়ে নিতে পারবে। তোমরা যদি বাসায় থেকে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো, এই অনলাইন ক্লাসগুলো ফলো করো, তাহলে আমি আশা করি তোমরা ভালো করবে। আমাদের এই ধারাবাহিকতায় বেশ আগে থেকে মাধ্যমিকের ক্লাস তো শুরু হয়েছে অনলাইনে, সে সাথে অনেক কলেজের শিক্ষকরাও কিন্তু অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছেন। সে সুবাদে আমিও সেই ক্লাস নেওয়ার অবতারণা করছি। আজকে তোমাদের পড়াবো আমি আজকে থেকে। আমার কলেজের নাম এবং অ্যাড্রেস এখানে দেওয়া আছে, তোমরা একটা দেখে নিও। আমি কলেজে যেটা পড়াই, যে উচ্চ মাধ্যমিক ক্লাসে ইসলাম খ্রিস্টান কালচারের সেকেন্ড পেপার। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি, এটা শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য না, এটা ডিগ্রি বলো, পাস কোর্সে বলো, অনার্সে বলো, এবং শুধু তাই না, ইভেন চাকরি ক্ষেত্রে যারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে, এমনকি বিসিএস লেভেলে যারা যাচ্ছে, তাদের জন্য এই ইতিহাসটা প্রয়োজন। আমি আজকে মুঘল বংশের ইতিহাস পড়াবো। মুঘল বংশের সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের বিকাশ সম্পর্কে তোমাদের কিছু অবহিত করব। আমি স্ক্রিনে যাব, তোমরা এটাকে লক্ষ্য করো। দেখো, স্থাপত্য শিল্পের সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের শাসনকাল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালে তিনি স্থাপত্যের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, সেই অবদান মুঘল সাম্রাজ্যের পিছনের অন্যান্য সমস্ত সম্রাটদের কৃতিত্বকে ছাড়িয়ে গিয়েছে। তিনি সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ভাবনায় স্থাপত্যের ক্ষেত্রে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। তার স্থাপত্যের একটা তালিকা আমরা দেখাচ্ছি, দেখো স্ক্রিনে দেখাচ্ছে, এগুলা দেখে নাও। তাজমহল, ময়ূর সিংহাসন, মতি মসজিদ, শাহজাহানাবাদ নগরী, লালকেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি ঘাস, দিল্লি জামে মসজিদ, শীষমহল, জুইমহল, এছাড়াও আরও অনেক স্থাপত্য কীর্তি আমরা সম্রাট শাহজাহানের শাসনামলে দেখে থাকি। এবং আমরা এগুলা ডিটেলসে যাব, এবং তোমরা এখানে যা দেখাচ্ছি সেটা আশা করি তোমরা সেভ করে রাখবে, এবং পরবর্তীতে তোমাদের এটা অনেক কাজে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাব তাজমহল। সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের একজন স্থপতি। তিনি এই সাম্রাজ্যের, অবশ্য মুঘল সাম্রাজ্য পূর্ব থেকেই আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্যে ছিল, এবং এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের কারণে, এই অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল বলেই কিন্তু সম্রাট শাহজাহানের পক্ষে এই এতগুলো মূল্যবান স্থাপত্য নির্মাণ করা সম্ভব হয়েছিল। তবে তিনি নির্মাণ শৈলীতে
পূর্বসূরি যে যারা ছিলেন, যে সমস্ত সম্রাটরা ছিলেন, সম্রাট বাবর, হুমায়ুন, শাহজাহান, আকবর, এদের থেকে তিনি তার সম্পূর্ণ বাইরে এসে অন্যরকম একটা রীতি কৌশল অবলম্বন করে তিনি তার স্থাপত্যকে পরিবেশন করেছেন। আচ্ছা, তাজমহলের বিবরণে যাই আমরা। দেখো, অনেক সুন্দর এই তাজমহলকে আমরা সবাই চিনি, বিশ্বের সবাই, ছোট বড় সবাই কম বেশি জানি যে এই তাজমহল কিন্তু বিশ্বের দরবারে মুঘল শাসনকে সমুজ্জ্বল করেছে। এটা হচ্ছে মধ্যযুগীয় সপ্তম আশ্চর্যের একটি, এটা মনে হয় তোমরা সবাই জানো, আমি আশা করি তোমরা সবাই জানো, এটা সপ্তম আশ্চর্যের একটি স্থাপত্য। এটার অবস্থান ও আকার দেখো, উত্তরপ্রদেশ যমুনা নদীর তীরে 17 হেক্টর জায়গার উপর অবস্থিত। নির্মাণ ব্যয় হয়েছিল 32 কোটি ইন্ডিয়ান রুপি, উচ্চতা 240 ফুট। প্রধান স্থপতি ওস্তাদ আহমদ লাহোরি। বলেও এটা কিন্তু ওস্তাদ ঈসা খানের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। তোমরা এখানে খেয়াল করো, আমি বর্ণনাটা দিচ্ছি, তোমরা ভালো করে এটা দেখে নাও এবং খাতায় লিখে নিতে পারো। আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। আমি বলেছি আগে যে উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরে, এটা হচ্ছে আগ্রায়, ঠিক আছে। এখানে স্থাপত্য শিল্পের পুত্র সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন। এটি তার প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের সমাধির উপরে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল বলে এটা ইতিহাসে তাজমহল নামে পরিচিত। সম্রাট শাহজাহান স্থাপত্যশিল্পের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে স্বনামধন্য, এক কথায় এক বাক্যে সবাই চিনে যে এটা হচ্ছে আগ্রার তাজমহল। আগ্রার তাজমহল বলতে সবাই লিখছে। এই আগ্রার তাজমহলে দেখো ভিতরে 5টি অংশ আছে। একটা দরজা, অবশ্যই একটা স্থাপত্যের দরজা থাকবে, দরজা আছে। এর ভিতরে বাগ বাগিচা আছে, ভিতরে মসজিদ আছে, রেস্ট হাউস আছে এবং রাওয়াজা সমাধি, যেটা সম্রাজ্ঞী মমতাজ মহলের সমাধি এখানে রয়েছে। এই নির্মাণ এই যে তাজমহলের সামনে কিন্তু সুন্দর একটা পানির ফোয়ারা আছে, অনেক সুন্দর সেই ফোয়ারা, দেখতে অতি চমৎকার। এবং এর এই তাজমহলের নির্মাণ শৈলী আমরা বলবো এখন। এটির নির্মাণ কাল ছিল 1632 থেকে 1653 সাল পর্যন্ত। এটি দীর্ঘ 22 বছর ধরে 20,000 সুদক্ষ শ্রমিকদের অত্যন্ত পরিশ্রমের ফসল কিন্তু এই তাজমহল। এই শ্রমিকগুলোকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল এবং তাদের এটা করতে 32 কোটি ইন্ডিয়ান রুপি লেগেছিল, যেটা আমি আগেও দেখাইছি এবং আমি আবার বলছি 32 কোটি। তাহলে 32 কোটি রুপির বিনিময়ে 22 বছর ধরে 20,000